রাজ্যের চালু থাকা বিভিন্ন সামাজিক প্রকল্পগুলির সুবিধা বাংলার মানুষ এখনো পাননি। বেশিরভাগ মানুষ এই সুবিধাগুলি পেলেও এখনো কিছু অংশের মানুষ এই সুবিধা পেতে বাকি আছে। তাই সেই সব মানুষজন যাতে সরকারি সামাজিক প্রকল্পগুলির সুবিধা পান, তার জন্য আবার দুয়ারে সরকার শিবির খোলা হবে বলে আগেই জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। গতকাল বৃহস্পতিবার নবান্ন থেকে প্রকাশ করা হলো একটি বিজ্ঞপ্তি। তাতে উল্লেখ করা হয়েছে আবার পশ্চিমবঙ্গে চালু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। এই খবর প্রকাশ্যে আসার পরই প্রকল্পের বাইরে থাকা মানুষজন উৎসাহিত হয়ে উঠেছেন। আর সকলের প্রশ্ন একটাই, কবে বসছে দুয়ারে সরকার শিবির? আজকের আপডেটে নবম দুয়ারে সরকার শিবির কবে থেকে শুরু, কবে শেষ হবে, কি কি পরিষেবা এই শিবির থেকে পাবেন, আপনার এলাকায় কবে ও কোথায় দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হবে, তা কিভাবে অনলাইনে চেক করবেন, তা দেখানোর প্রয়াস করেছি। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। নবান্নের জারি করা বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে আগামী 24শে জানুয়ারি থেকে রাজ্যের প্রত্যন্ত এলাকায় দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে পৌঁছে দেবেন সরকারি অফিসাররা। তার জন্য আগামী সোমবার থেকে প্রস্তুতি নেওয়া শুরু করবে অফিসাররা। এবারও লক্ষ্মীর ভান্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী সহ নানা প্রকল্পের সুবিধা পাবেন বাংলার মানুষজন। 2020 সালে দুয়ারে সরকার প্রকল্প শুরু করে রাজ্য সরকার। দফায় দফায় ক্যাম্প হয়। অষ্টম দুয়ারে সরকার শিবির পর্যন্ত 6,68,563টি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকে বিপুল পরিমাণ মানুষ নানা প্রকল্পের সুবিধা পেয়েছেন। তথ্য বলছে অষ্টম দুয়ারে সরকার পর্যন্ত 11,40,38,120 জন মানুষ দুয়ারে সরকার ক্যাম্পে পদার্পণ করেছেন। ওয়েবসাইট অনুসারে নবম দুয়ারে সরকারে 35,743টি ক্যাম্প অনুষ্ঠিত হবে। তার ফলে আর যেটুকু পরিষেবা বাকি আছে তা এবার হয়ে যাবে বলে মনে করছেন সরকারি অফিসাররা। নবান্ন সূত্রে খবর, এবারও সব প্রকল্পে মানুষজনকে যুক্ত করা হবে। তাই খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, তপশিল বন্ধু, জয় জোয়ার, মানবিক, কৃষক বন্ধু, লক্ষ্মীর ভান্ডার, জাতিগত শংসাপত্র, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং সংযুক্তিকরণ, আধার কার্ড সংক্রান্ত কাজ, কৃষি জমির মিউটেশন, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, প্রতিবন্ধী শংসাপত্র, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, তাঁতিদের জন্য ক্রেডিট কার্ড, কেসিসি এগ্রিকালচার, কেসিসি পানি সম্পদ উন্নয়ন, জমির পাট্টার আবেদন এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের পরিষেবা মিলবে। তবে বার্ধক্য ভাতা এবং পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণের কাজও হবে এই দুয়ারে সরকার শিবির থেকে। এখন আপনার এলাকায় কবে ও কোথায় কোথায় দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে তা দেখার জন্য আপনার কাছে থাকা মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বাটনে ds.wb.gov.in এই কথাটি লিখে সার্চ করলেই পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে। এই ওয়েবসাইটটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ওই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখন হোম পেজের ফাইন্ড ইওর ক্যাম্প অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের ডিস্ট্রিক্ট অপশনের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার জেলার নামটি সিলেক্ট করবেন। ব্লক বা লোকাল বডি অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার ব্লকের নাম বা মিউনিসিপ্যালিটির নামটি সিলেক্ট করবেন। তারপর জিপি অথবা ওয়ার্ড অংশে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ডের নামটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে আপনার এলাকায় কবে ও কোথায় দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে সেই জায়গাগুলির নাম এবং তারিখ দেখতে পাবেন। আপনার এলাকায় কবে এবং কোথায় দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে তা জানার জন্য কমেন্ট করতে পারেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।